দুর্গোৎসব উদযাপনে সহযোগিতার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আসন্ন শারদীয় দুর্গোৎসব উদযাপনে সহযোগিতার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শহরের কাউতলীতে একটি রেস্টুরেন্টে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপ। সদস্য সচিব মোল্লা মোহাম্মদ সালাউদ্দিনের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক সৈয়দ ওয়াকিউর রহমান, যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন, সদর উপজেলা সদস্য সচিব আবিদ হোসেন, পৌর সদস্য সচিব ইয়াসিন বাবু সহ আরও অনেকে। সভায় বক্তারা বলেন, দুর্গোৎসবকে ঘিরে সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি বজায় রাখতে হবে। ধর্মীয় উৎসবকে ঘিরে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে পারস্পরিক সহযোগিতা জরুরি। শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব সম্পন্ন করতে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ জনগণকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা। সেই বিষয়ে আমরা আজকে প্রস্তুতি সভা, আপনারা এই পূজা মণ্ডপে কি কি দায়িত্ব পালন করবেন, কি কি করবেন, আমাদের পূজা যখন দেশে নৈরাজ্য এবং সহিংসতার জন্য একটি পরিকল্পিত ছক তৈরি করে রাষ্ট্রের এই ৭১-এর পরাজিত শক্তিরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিতর্কিত করার জন্য বিভিন্ন অপচেষ্টায় লিপ্ত, তারই ধারাবাহিকতায় আমরা ধারণা করছি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা, সেই দুর্গাপূজায় আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান নির্দেশে আমরা প্রত্যেকটি মণ্ডপে মণ্ডপে জাতীয়তাবাদী দলের যত অঙ্গ সংগঠন আছে, বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল, মৎস্যজীবী দল, তাঁতির দল সহ সকল অঙ্গ সংগঠনকে একই নির্দেশনা দেওয়া হয়েছে যাতে কোনো অপরাজিত শক্তি, ৭১-এর পরাজিত শক্তি এবং ধর্ম ব্যবসায়ী শক্তিরা যেন কোনোভাবেই এই দেশে আগামী ফেব্রুয়ারি নির্বাচন বানচাল করার জন্য দেশে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, আমাদের সংখ্যালঘু ভাইদের উপরে যেন কোনো নির্যাতন করতে না পারে, বাংলাদেশের পরিস্থিতি যেন বহির্বিশ্বে কাছে খারাপ হিসেবে পরিচিতি করতে না পারে, সেজন্য আমাদের সজাগ দৃষ্টি রাখার জন্য আমাদের যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা মোতাবেক আপনাদেরকে নিয়ে আমরা আজকে এই প্রস্তুতিমূলক সভা করেছি। আমার আহ্বান থাকবে এবং নির্দেশনা থাকবে, আপনারা যারা বিভিন্ন ইউনিট থেকে এসেছেন, উপজেলা এবং পৌরসভা থেকে এসেছেন, আপনারাও আজকে গিয়ে আগামীকাল থেকেই আপনাদের অধীনস্থ স্ব ইউনিট, ওয়ার্ড, ইউনিয়ন নিয়ে বসবেন এবং তাদের নিয়ে আলোচনা করবেন। যার যার ইউনিয়নে যে কটা পূজা মণ্ডপ আছে, যার ওয়ার্ডে যে কটা পূজা মণ্ডপ আছে, তারা যেন সজাগ দৃষ্টি রাখে এবং সবার মাঝে যেন দেশনায়ক জনাব তারেক রহমান এবং বিএনপির ভাবমূর্তিটা কেমন, আমরা যে ধর্মনিরপেক্ষ বাংলাদেশ চাই, আমরা যে কোনো নির্যাতন চাই না, আমরা কি চাই, আমরা এই দেশের মানুষের কল্যাণের জন্য রাজনীতি করি, আমরা কোনো ব্যবসা করি না, আমরা কোনো ধর্ম ব্যবসা করি না, আমরা কোনো কাউকে ব্যস্তের টিকিট দিই না, আমরা কোনো অলি না, আমরা কাউকে ব্যস্তের টিকিট দিই না। যারা ব্যস্তের টিকিট বিক্রি করতেছে, যারা ঘরে ঘরে গিয়ে আমাদের বদনাম করতেছে, তারা যেন কোনোভাবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে আগামী নির্বাচনের সময়ের যে ইয়েটুকু সেটা যেন বাতিল করতে না পারে, সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। পূজা মণ্ডপে আপনারা যাবেন, পরিদর্শন করবেন, কাজ করবেন, 2টা ফটো তুললেন, দিয়ে দিলেন, তারপর গিয়ে বাড়িতে ঘুমাই দিলেন। আর রাতের বেলা ধর্ম ব্যবসায়ীরা, ষড়যন্ত্রকারীরা, ৭১-এর পরাজিত শক্তিরা গিয়ে পূজা মণ্ডপের পায়ের কাছে একটা কোরআন শরীফ রেখে দিল, ঠিক আছে, একটা পূজা মণ্ডপে একটা হাত ভেঙে দিল অন্ধকারে, তাইলে আমাদের পাড়া দিয়ে কোনো লাভ হইল? সকল দিকে দৃষ্টি রাখতে হবে যাতে কোনো ষড়যন্ত্রকারী আমাদের এই দুর্গাপূজায় কোনো প্রকার ষড়যন্ত্রে সফল হতে না পারে, ঠিক আছে। ওরাও কিন্তু আপনাদের মতো দরদ দেখে যাবে, ওরা কিন্তু বিরাট বড়, ওনারা কিন্তু ব্যস্ত টিকিট বেচতেছে, বাপরে বাপ, বাপরে বাপ, ওনাদের কিন্তু সন্দেহটা এখানে, সেদিকে দৃষ্টি রাখতে হবে। ওনারা কিন্তু ব্যস্তের টিকিট নিয়ে যাবে, ব্যস্তের টিকিট বিক্রি করবে, মানুষকে হেল্প করবে, আপনাদের চেয়ে বেশি দরদ দেখাবে, কারণ এরা তো ৭১ একবার এই দরদ না দেখায়া পরাজিত হয়েছে। এখন আবার এরা চিন্তা করতেছে এটা বাংলাদেশের মানচিত্র থেকে, এই বাংলাদেশকে এই বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলতে হবে, কারণ ওরা তো স্বাধীনতা চাই নাই, ওরা তো চাইছিল পাকিস্তান থাকুক, ওরা আবারও পাকিস্তানের দিকে ধাবিত হচ্ছে।
সে ষড়যন্ত্রকে আমরা রুখে দিব? কি রুখবো নাকি আমরা? ষড়যন্ত্র রুখতে হবে। ৭১-এর পরাজিত শক্তি আবারও রাজাকার আর স্বৈরাচার দুইটা কিন্তু মিলেমিশে একাকার হয়ে গেছে। এরা কিন্তু একে অপরের ভাই। আগে এদের লুঙ্গি নিচে ছিল এরা, এখন এদের লুঙ্গি নিচে এরা। আপনি কিভাবে চিনবেন যুবলীগ কেডা আর ওই যে শিবির কেডা? চিনবেন না। সবই একাকার হয়ে গেছে এখন। এর পুলিশটা ছুড়াই, এর পুলিশটা ছুড়াই। এদিকে সবাই দৃষ্টি রাখবেন। এদের রাজাকার আর স্বৈরাচার মিল্লা যখন ষড়যন্ত্র করবে, তখন এই ষড়যন্ত্র রুখতে হইলে আপনাকে সজাগ দৃষ্টি রাখতে হবে।